হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকের ভিডিওটা শুভ সন্ধ্যা জানিয়ে তোমাদের সঙ্গে শুরু করছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো সকালে একবার করেছি রেসিপিটা, তো আবার এখন বানাচ্ছি রেসিপিটা। সকালে ছেলে খায়নি, আমরা খেয়েছিলাম। তো এখন ছেলে, এখন সবার জন্যই হবে, তো স্পেশালি ছেলের জন্য, মানে যেহেতু ছেলে সকালে খায়নি। তো বন্ধুরা, আজকে যে রেসিপি নিয়ে এসেছি, তার রেসিপিটা হচ্ছে ফুলকপি। এখন তো শীতের সিজন, দেখো আমাকে দেখে বুঝতেই পারছো, কটসলে জামা পরে নিয়েছি, মাথায় স্কার্ফ দিয়ে নিয়েছি। আর আমাদের এখানে এখন কলকাতায় খুবই ঠান্ডা পড়ে গেছে, 3-4 দিন হলো ভীষণ ঠান্ডা, মানে পৌষ মাস পড়েছে তখন থেকেই ঠান্ডা। আর তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, নাহলে আবার কথা কথা ভুলে যাবো। তো বন্ধু, তো তুমিও তোমার পরিবার কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এখন ভালো আছি। কথা শুনে বুঝতেই পারছো আমার খুবই জ্বর আর সর্দি হয়েছিল বাবার বাড়ি থেকে ঘুরে আসার পর। তো এখন ওষুধ ফষুধ খেয়ে একটু ভালো আছি। তো আমি ভাবলাম রেসিপিটা একবার সকালে বানিয়েছি, তখন খুবই তাড়াহুড়ো ছিল, ফোন ধরার সময় ছিল না। তো ভাবছি যখন এইবেলা করছি, এবেলাও দেখো কিছুটা গ্রেট করে ফেলেছি। তো ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করব না, তাকে কোনো হয় তো একটু শেয়ার করি। তো করছি আমি আজকে ফুলকপির একটি রেসিপি। তো ফুলকপির রেসিপিটি হচ্ছে ফুলকপির পরোটা। তা তোমরা তো সকলেই জানো ফুলকপির পরোটা সবাই তোমরা বানিয়ে খেয়েও থাকো। তা আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমরা এখন করব ফুলকপির তরকারি আর নিরামিষ সোয়াবিন, যেহেতু নিরামিষ দিনে রান্না রেসিপি, মঙ্গলবার। তো সেই জন্য নিরামিষ দিনের জন্য একটা স্পেশাল রেসিপি, সোয়াবিন তরকারি আর হচ্ছে ফুলকপির পরোটা। তো কীভাবে আমি ফুলকপির পরোটা বানাচ্ছি চলো তোমাদের। তো বন্ধুরা, আমি গ্রেট করা শুরু করেই দিয়েছিলাম। এই দেখো, দেখে বুঝতেই পারছো যে ফুলকপিটা আমি গ্রেট করেছি কীরমভাবে। এই দেখো, গ্রেট করছিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কেন ভিডিও করতে আমাদের ভীষণ কষ্ট হয়, তোমরা সকলেই জানো, যারা যারা তোমরা ভিডিও করে থাকো। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর শেষে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি। তোমাদের কমেন্টসের আশায় আমি থাকি যে তোমরা কমেন্টস করবে, আমি পড়বো। আর দেখো, এখানে সয়াবিনটা আমি ভাবাতে দিয়েছিলাম, দেখে বুঝতেই পারছো। এই দেখো, সোয়াবিনটা দিয়েছিলাম ভাবাতে, তো চাপা দিয়ে রেখেছি। আর এখানে একটা আলুটা একটা সিটি মেরে নেব। আর দেখো, এখানে রেখেছি দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এখানে রেখেছি ধনিয়া পাতা, এখানে রেখেছি মটরশুঁটি। এটা দিয়ে আমি সোয়াবিনটা বানাবো। আর এখানে যে ফুলকপিটা, দেখো আমি নিউট্রেলা সোয়াবিন খাই। আর আমি দেখো বন্ধুরা, যে বন্ধুদের বলছি, এইখানে আমি ফুলকপিটা গ্রেট করা শুরু করে দিয়েছিলাম, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর কি বলবো, এখন তো ভিউ একদমই হচ্ছে না। তো যাকে চলো, এসব কথা আর বলে বেকার সময় বাড়াবো না, চলো আমি ফুলকপিটা গ্রেট করে নিই। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এই গ্রেটের, এই যে যেটা ছোটো গ্রেটার, এটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেব। আমি এখানে আমার পরিমাণ মতন ফুলকপি নিয়ে নিয়েছি। আমরা যেহেতু 4 জন এখন, সেই জন্য দেখো 4 জনের আমি এতটা ফুলকপি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে আমি একবারে গ্রেট করে নেব বন্ধুরা। আর আমি দেখো বন্ধুরা, শুধু কিন্তু ফুলের পাপড়িগুলোই আমি কিন্তু নেব। আমি কিন্তু বাদ বাকি এই যে বোটাটা, এই বোটাটা কিন্তু আমি নেবো না, বোটাটা ফেলে দেবো। তো চলো আমি এভাবে সব কিছু গ্রেট করে ফিরে আসছি। পুরো ফুলকপিটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, লঙ্কা অবধি গ্রেট করে নিয়েছি। দেখেছো কাঁচা পাকা লঙ্কা দেখতে কত সুন্দর লাগছে। আর এখন শীতের সিজনে কিন্তু বাজারে খুব বড় বড় ফুলকপি এসে গিয়েছে। তা তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম না, ফুলকপি কেনাটা কেন, আমাদের জমি জায়গা কিছু আছে, কিন্তু আমাদের লোকে চাষ করে, আমরা কিছু চাষ করি না। যারা চাষ করে তারাই নিয়ে যায়, আমাদের জন্যই টাকাটা দেয়। তো ওই জন্য আমরা, আর আমাদের তো শহরের এলাকায় বাস, আমরা এখানে কোথায় চাষবাসের পাবো বলো।
জমি জায়গা আছে অন্য জায়গায়। তো বন্ধুরা এইখানে আমি বাজার থেকেই ফুলকপিটা নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর দেখো গ্রেট করেছি, কত সুন্দর দেখতে হয়েছে, দেখো একদম ছোট্ট ছোট্ট সুজির দানার মতন হয়েছে। এটা কিন্তু গ্রেট করে নিলেই বেশি ভালো লাগে এই পরোটাটা খেতে। আর যদি তোমরা এই পরোটাটা বন্ধুরা বানিয়ে তোমাদের পরিবারের লোককে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে খাওয়াও, তোমাদের কাছে কিন্তু রোজ রোজ এই পরোটাটা খেতে চাইবে। সন্ধে সকাল দুপুর সবসময় বলবে এই পরোটা খাবো, এই পরোটা বানাও। তো এত সুন্দর টেস্ট হয় এই ফুলকপির পরোটাটা। তা আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, আমি দেখো ডান্ডিগুলো সব কিন্তু ফেলে দিয়েছি, আমি ডান্ডিগুলো কিন্তু একটুও নিইনি। আমার পরিমাণ মতন অর্ধেকটা ফুলকপি নিয়েছি, দেখো অর্ধেকটা ফুলকপিতে অনেকটাই হয়েছে। তো চলো এটাকে আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি কিন্তু এটা অলরেডি গ্যাস ওভেনের ওপর কড়া বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ফেভারিট কড়া। এই কড়াটাকে অনেকেই বলেছে আমি নাকি কাজের মাসিকে পয়সা দিই না, তাই জন্য এই কড়াটা এই অবস্থা। তো না বন্ধুরা, এই কড়াটা ননস্টিকই ছিল, এরকম হয়ে গেছে। কিন্তু আমি কষ্ট ভেবে, মানে এর প্রতি এত মায়া পড়ে গেছে বলে আমি বাদ দিতে পারিনি। তো দেখো এতে গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরেটা আমি কিছুক্ষণ শুকনো কড়াতে নাড়াচাড়া করে নেব, মানে একটু রোস্ট মতন করে নেব। যখন একটা সুন্দর সেন্ট ছাড়বে তখন দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর তোমরা বন্ধুরা এই রেসিপিটা সর্ষের তেলে করার চেষ্টা করবে। হ্যাঁ, সাদা তেলেও করতে পারো, কিন্তু তোমরা সকলেই জানো যে সর্ষের তেলের রেসিপি করলে দারুণ টেস্ট হয়। সরি বন্ধুরা, আমার তো জানো একটু যে সর্দি কাশি হয়েছে, তার জন্য মাঝে একটু ডিস্টার্ব করলাম। তো দেখো কালো জিরেটা হয়ে গেছে, এটা আমি এবারে অ্যাড করে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল আমি 2 চামচ দিয়ে দিলাম, অল্পটাই দিয়েছি দেখো। দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। আর এই শীতের দিনের রেসিপি আমরা অনেক রকমের সবজির অনেক রকমের রেসিপি হয়, বিশেষ করে ফুলকপির ডালনা হয়, ফুলকপি কষা হয়, ফুলকপি পকোড়া হয়, ফুলকপির তরকারি হয়। হ্যাঁ, আরও অনেক কিছু, ফুলকপি পনির হয়, মটর ফুলকপি হয়, আরও কি বলবো, আরও অনেক। হ্যাঁ, তারপরে তোমার চিলি পনির হয়, মানে ফুলকপিটাকে পনির দিয়ে ছোটো ছোটো করে চিলি পনিরের মতন হয়। আরও অনেক কিছু রেসিপি হয়, এই মুহূর্তে নামগুলো মনে আসছে না। দেখো আমি গ্রেট করা কপিটা তেলের মধ্যে দিয়ে দেবো, কেন তেলটা যেহেতু হয়ে গেছে। তোমাদের আগেই বললাম বন্ধুরা যে আমাদের সর্দি কাশি হয়েছে, তার জন্য সরি চেয়ে নিয়েছি, একটু ম্যানেজ করো প্লিজ। তো আমি এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা একটা কালার চেঞ্জ হয়। আর একটু ভালো করে যদি না ভাজো বন্ধুরা, তাহলে কিন্তু এই ফুলকপি একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে পরোটা দিয়ে। বন্ধুরা একটা খুব সুন্দর ফুলকপি ভাজার সেন্ট এসেছে, আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এতে একে একে অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন ধনে গুঁড়ো। লঙ্কা কিন্তু আমি দেবো না বন্ধুরা, গুঁড়ো লঙ্কা, কেননা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা অলরেডি গ্রেট করে দিয়েছি। আবার এগুলোকে ভালো করে আমি মিক্স করে নিয়ে নাড়াচাড়া করব। তেল কিন্তু বন্ধুরা আমি আর দিইনি, ওই তেলেতেই হয়ে গেছে। যদি গ্রেট করার সময় একটু কুচো এরকম কেটে কেটে পড়ে যায়, তাহলে সেগুলোকে খুন্তি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবে, নাহলে কিন্তু পরোটা বেলার সময় একটু অসুবিধা হতে পারে। অসুবিধা বলতে পরোটাগুলো ফেটে যেতে পারে। আমি দুপুরবেলা করেছিলাম বন্ধুরা, দারুণ হয়েছিল। আমার ঘরের আমার জামাই মেয়ে সবাই খেয়ে খুব ভালো বলেছিল। আর ছেলের যেহেতু খাওয়া হয়নি, সেহেতু বললো এবেলা খাবো, তাই জন্য আবার ভাবলাম যেহেতু করছি তাহলে এবারে আমি রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করেই দিই। এবারে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম, এতে অ্যাড করে দেবো আমি নুন। তোমরা কিন্তু লক্ষ্য করেছো আমি কিন্তু এখন অবধি নুন অ্যাড করিনি, এইবারে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করে নেব।
শীতের দিনে রেসিপি সব নানান রকমের খেতে বন্ধুরা দারুণ লাগে। এতে আমি বন্ধুরা অ্যাড করে দেবো পরিমাণ মতন চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম কিন্তু চিনিটা তোমরা অ্যাড করবে। যেহেতু তরকারিটা এখানে কষা কষা হবে আর এর সঙ্গে এই ফুলকপির পরোটা, যেটা কিনা তুমি করে যদি খাওয়াতে পারো ঠিক ঠিক সব পরিমাণ মতন আমার মতন দেখে দেখে, তাহলে কিন্তু তোমার কাছে এই পরোটা বন্ধুরা রোজের খেতে চাইবে। তোমার পরিবারের লোক, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তোমাকে বলবে রোজ রোজ এই পরোটাটা বানিয়ে খাওয়াতে। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা। আমার কপিটা দেখো হয়েই গিয়েছে ফ্রাই করা, দেখে বুঝতেই পারছো খুব ঝরঝরে হয়েছে। এরপরে আমি মেখে নেব ময়দা। ময়দা দিয়েই টেস্ট বেশি হবে বন্ধুরা। যদি কারণ ময়দা না খেয়ে থাকো তাহলে তোমরা আটা দিয়েও করতে পারো। চলো, আমার কিন্তু কপিটা অলরেডি ফ্রাই হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। ছিলাম বন্ধুরা যে দুপুরবেলা আমি করেছিলাম, দেখো তার প্রমাণ। এ দেখো এখন এই থালাতে একটা কি দুটো পরোটা হতো। তো আমি এই থালাতেই তুলে নেব এই পুরটা। আমি কিন্তু ময়দাটাকে অলরেডি চেলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর আমি কি কি এখানে উপকরণ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সবটাই বলবো, যে কোনটার কি উপকরণ, কোনটা কি দিলে কি হয়। তো দেখো এটা হচ্ছে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, আমি যেটা খাই। তো এটা ওবলাকার তেল ঢেলেছি বলে এটা ভেবো না নোংরা, ওবলাকার তেল ঢেলে রেখেছি। তো এই রিফাইনটা একটু ময়দায় দিলে পরোটাটা হবে একদম নরম আর খাস্তা, আর দিলে পরে খুবই টেস্টি হবে। এটা দেখো নিজের চিনি, এটা কিন্তু কোনো মিষ্টির জন্য নয় বন্ধুরা, এটা পরোটাটাকে লাল করবে, মানে কালারটা খুব সুন্দর করবে। আর দেখো এটা হচ্ছে নুন। নুন না দিলে এটা তো অপরিহার্য, নুন দিলে টেস্টটাই ফিরে যাবে। আর দেখো এটা হচ্ছে কালো জিরা। এইটা দিলে কি হবে বন্ধুরা, যখন তুমি পরোটাটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, একটা করে কালো জিরা যখন মুখে পড়বে না, তোমার একদম দারুণ টেস্টি লাগবে। আর মানে তোমার মনে করবে অসাধারণ, আমি আরও খাবো। আর এটা হচ্ছে সেই পুরটা, যেটা ভেতরে না দিলে এটা ছাড়া পরোটাটাই হবে না। আর নিয়েছি গরম জল। তো চলো আমি সংমিশ্রণগুলো করে নিই, করে নিয়ে ময়দাটাকে মাখি। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি চিনি টেস্টের জন্য, দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সানফ্লাওয়ার অয়েল। অনেক দেবো না, জাস্ট পরোটা খাস্তা করার জন্য। তো চলো মেখে নিই। তো বন্ধুরা একটা সাউন্ডটা অফ করে দিলাম, কেন ছেলের ফোন চলছিল। এত কষ্ট করে ভিডিও করে কপিরাইট খাওয়ার কোনো মানেই হয় না। আর মেয়ে নিয়ে এসেছে 25 ডিসেম্বরের জন্য কেক কিনে, সেটাই মেয়ে বলছিল। তো আমি বললাম ওইখানটা টানিয়ে রাখ, 25 তারিখে খাবো, আজ তো নয়। সেটা বলতে বলতেই আমি ময়দাটা মেখে নিচ্ছিলাম। তো এত কষ্ট করে যদি ভিডিওটা বন্ধুরা যদি কপিরাইট খেতে হয়, কি আর দুঃখের কথা তোমাদের বলবো। তেঁতুলটাকে ছাড়াতে হবে, ছোট ছোট করে পিস করতে হবে, পিস করে তেঁতুলটাকে ছাড়াতে হবে, তারপরে বীজ বার করতে হবে। তোমাদের যে বলেছিলাম ফুলকপির পরোটা, তো দেখো মেয়ে এখানে পুর দিচ্ছে। এই দেখো কিভাবে পুর দিচ্ছে, দেখো এই দেখো এরম একটা খোল করে নিচ্ছে পিঠের মতো, যেটা তোমার কুলি পিঠে করো সেরকম কুলি পিঠের মতন এরমটা একটা বাটির মতন তৈরি করতে হবে। করে নিয়ে দেখো এই ভেতরে পুরটা দিতে হবে। এই যে এই যে পুরটা দেওয়া হলো, এইভাবে দেখো মুড়ে নেবে। মুড়ে নেওয়ার পর শেপটা ঠিক এইরকম আসবে, ঠিক আছে। তো চলো সব করে এরকম করে আমরা ফেরত আসছি। সরি বন্ধুরা, ফুলকপির পরোটাগুলো বেলে দিচ্ছি। তো প্রথমে অনেকে তেল দিয়ে বেলে, কিন্তু আমি তেল দিই না, আমি এরকম একটু গুঁড়ো দিয়ে দিই, মানে ময়দারি গুঁড়ো দিয়ে দেখো এরকম সুন্দরভাবে পিট করে বেলে নেবো। এই যে দেখো একটু আস্তে চাপ দিয়ে বেলবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। আর ফেটে গেলে কিন্তু ভালো লাগবে না, তেল ঢুকে যাবে সেখান থেকে। আর দেখো এগুলো সব বেলা হয়ে গিয়েছে। তো চলো আমি সব কটা বেলে ফেরত আসছি।
ভিডিও কত জমা হয়ে আছে। তো দেখো বন্ধুরা, সব পরোটা বেলে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে দেখো এখানে এই যে ভাজছি, দেখো একটা একটা করে অল্প তেল ছড়িয়ে দেখো এরকম করে ভাজছি। এই যে আর দেখো এখানে কটা ভাজা হয়ে গিয়েছে, এই দেখো হটপটে আরও একটা দেখো আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে একটু তাওয়াতে ভালো করে একটু শিখে নেবো, এই একটু শিখে নেবো এরকমভাবে, দিয়ে তারপরে অল্প তেল ছড়িয়ে দেবো। এই দেখো একটু গোল করে ঘুরিয়ে নেবে, তাহলে পুরো দিকটা ভাজা হবে। আর এই পরোটা বন্ধুরা খেতে খুবই ভালো হয়, টেস্ট হয়, তোমাদেরকে বারবারই বলেছি। শীতকালে একটা রেসিপি, অন্যতম রেসিপি এটা। এমনি তো পুরটা ভাজা আছে, আর এটা ময়দাটা ভেজে নিচ্ছি পুরটা দিয়ে, ওই জন্য টেস্টটা এর দুর্দান্ত লাগে। এটা হয়ে গেল, তো চলো সবকটা আমি এরকম করে ভেজে ফেরত আসছি। পরোটাগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি, কত সুন্দর হয়েছে। আর দেখো সঙ্গে রয়েছে নিরামিষ সোয়াবিন তরকারি। এটা হচ্ছে নিরামিষ রেসিপির জন্য খুবই দুর্দান্ত। তোমাদের